তোমরা দেখো কিছুদিন আগে এত ঠান্ডা ছিল, এই শিউলি ফুলগুলো এত মোটা এতটা শক্ত হয়েছিল লোকের টেনে টেনে তোলা যেত না। আর আজকে একটু সকাল সকাল রোদ উঠেছে, একটু অতটাও ঠান্ডাটা কম আছে, একটু গরম গরম আছে। তো এখন এই বোটাগুলো দেখো অনায়াসে এরকমভাবে টানছি উঠে আসছে। কিছুদিন আগে 2-3 দিন আগে যদি এই ফুলগুলো তুলতে যেতাম না, তাহলে পুরো ফুলটা ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যেত। ঠান্ডাতে এরাও মানে শক্ত হয়ে যায়। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন প্রায় বাজছে 8টা, আর এখন আমি চলে এসেছি ফুলের ঝুড়ি নিয়ে ফুল তুলতে। আর আজকে সকালে ঠান্ডাটা একটু কম, কারণ সকাল সকাল এখানে দেখো রোদ উঠেছে। এখন আমি ব্যালকানির সব ফুল তুলে নিয়েছি, এর দেখো। এবার আমি যাব ছাদে, ওখান থেকে ফুল তুলতে। আর এখন যেন ঠান্ডার জন্য না সেরকম ফুল ফোটেও না গাছে, অনেক কম ফুল ফোটে। আগে অনেক গাছ ভরে ভরে ফুল উঠতো জানো। তো আমি এখন চলে এসেছি ছাদে, দেখো। আর মা এতক্ষণ ছাদে ছিল, ছাদের সব পুরো ছাদটা ঝাড় দিয়ে এখানে ছাদের নোংরাগুলো জড়ো করে রেখেছে। আর আমি এখন তুলে দেব ফুল গাছের ফুল, তোমাদেরকে দেখাচ্ছি আগে কতটা ফুল ফুটতো আর এখন। আজকে তাও এই গাছে দেখতে পাচ্ছ নয়নতারা, সাদা নয়নতারা এখানে কিছু হলেও ফুটেছে, কিন্তু কিছুদিন আগে এত ঠান্ডার জন্য ফুলগুলো ফুটতোই না বা কুড়ি হয়ে থাকতো। আমি প্রায় অফিস থাকে তো সেই জন্য আমি 7টা, 7:30টার মধ্যে চলে আসি ফুল তুলতে, আর তখন সব ফুল একদম কুড়ি অবস্থায় থাকে। এই ফুলটা তুলে নেবো, ফুলটা তো মা এখন করছে গোটা ছাদ পরিষ্কার। তো আমার ফুল তোলা এখন হয়ে গিয়েছে, এবার আমি যাবো নিচে। আর মা এখন গাছে জল দিচ্ছে, তো মা আসবে পরে। নিচে গিয়ে আবার আমাকে এখন ওয়ার্কআউটও করতে হবে। 8:30টা বাজছে, আজকে অনেক লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে। 7:30 উঠে দেখছি 7:30টা বাজছে। আর আজকে আমার অফিসে যেতে ছুটি নেই, ছুটি নাই আজকে অফিসে, কিন্তু আমি ছুটি নিয়েছি। আমার এখন একটা টানা ছুটি সোমবার অবধি। সোমবার ছুটি না, অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্রম হোম আছে। আমি আবার যাবো মঙ্গলবার থেকে। তো এখন বাজে প্রায় 1টা, আর সেই সকাল থেকে অনেক কাজ কাম ছিল। সেই সকালে ফুল তুলে নিয়ে গিয়েছিলাম, তারপরে এত কাজ ছিল, আমি প্রায় কিভাবে কি করব ভেবে উঠতে পারছিলাম না। আমি ভেবেছিলাম যে ফুল তুলে নিয়ে গিয়ে, মানে রোজ নর্মালি যেটা করি ফুল তুলি, তারপরে এক্সারসাইজ করতে শুরু করি। কিন্তু তারপরে আমার কাজকাম করতে করতে 9টা বেজে গিয়েছিল। তারপরে বাজার গিয়েছিল, তারপরে ও বাজার থেকে আসতে প্রায় 1/2 ঘন্টা মতন টাইম লাগতো। তারপরে এসেই ও সঙ্গে সঙ্গে বেরিয়ে যেত অফিসের জন্য। সেই জন্য আমাকে তখন এক্সারসাইজ না করে আমাকে ফল টল কাটতে হলো, কারণ ও ব্রেকফাস্ট করে তারপরে তো বেরাবে। সেই জন্য ব্রেকফাস্টটা আমি বানাই, তো সেই জন্য আগে আমি ব্রেকফাস্টটা বানিয়ে দিলাম। ব্রেকফাস্টটা বানালাম, তো ততক্ষণে প্রায় 9টা বেজে গেছিলো। মা তখন ঘরদোর সব কিছু মুছে দিয়েছিল, তো চারিদিক মেঝে টেঝে সব ভিজে গিয়েছিল। তো সেই জন্যে আমি তখন আর এক্সারসাইজটাও করতে পারলাম না অত ভেজা মাটিতে। এখন মানে শীতকালে না ঘরদোর মুছলে চারিদিক একদম পুরো কি বলতো পিছল হয়ে যায়, স্যাঁতস্যাঁতা ভাবের জন্য মাটিটা তাড়াতাড়ি শুকোতেও চায় না। তো সেই জন্য আমি ওর মধ্যে আর এক্সারসাইজ তখন করতে পারলাম না। তারপরে আমি টুকটাক কাজ করতে লাগলাম, যেমন জোর জায়গা টায়গা পরিষ্কার করা। আজকে ওর জামা কাপড়ও কাচানোর ছিল, তো ওর জায়গা টায়গা পরিষ্কার করে জামা কাপড়গুলোও কাচতে দিয়ে দিলাম। তারপরে ঘর দোরও মোছার ছিল, মানে আমি সপ্তাহে 1 দিন করে দুটো আমাদের ঘরের খাটের তলগুলো পরিষ্কার করি। তো আজকে ভাবলাম ওটা ছুটির দিন আছে, তো আজকে ওটা করে নিই, তো সঙ্গে ওটাও করে নিলাম। তারপরে এই করতে করতে বেজে গেল 11টা। তারপরে আমার আজকে একটা রান্নাও করার ছিল, কাবুলি চারা বানানো ছিল, যেটা মার খেতে খুবই ভালো লাগে। তো সেটা আমাকে 12টার মধ্যে বানানোর ছিল, সকালের ব্রেকফাস্টের মধ্যেই ওটা দেওয়ার ছিল। তো তারপরে গিয়ে আমি বানাতে লেগে গেলাম, কারণ 11টা বেজে গেছিলো। তখন যদি আমি এক্সারসাইজটা স্টার্ট করতাম, আমার শেষ করতে করতে 11:30 বেজে যেত। মা ততক্ষণ পুজো করছিল, পুজো করে উঠেই মার লাগতো। তো সেই জন্য আমি ভাবলাম আগে রান্নাটাই করে নিই। তো তারপরে রান্না করতে করতে বাজলো 12টা। তারপরে গিয়ে আমি ফাইনালি করতে পারলাম এক্সারসাইজ। আজকে ভেবেছিলাম ছুটির দিন আছে তো 1/2 ঘন্টার একটা এক্সারসাইজ করব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো আমি একটা 17 মিনিটেরই একটা এক্সারসাইজ আমি করলাম। আমি মেনলি কী করি জানো তো, আমি ভিডিও দেখি ইউটিউব থেকে, একটা চালিয়ে দিই কোনো একটা চ্যানেলের, একটা পার্টিকুলার চ্যানেল আছে আমার, সেখান থেকেই দেখি। তারপরে সেখান থেকে চালিয়ে দিয়ে যেখানে যেরকমভাবে করে আমি সেই এরকমভাবেই এক্সারসাইজটা করি। তো আজকে একটা 17 মিনিটের ভিডিও চালিয়ে নিয়ে এলাম, তাড়াতাড়ি করে ওটা করে নিলাম। তারপরে ব্রেকফাস্ট করে এখন মাথায় একটা মেখেছি,
একটা হেয়ার প্যাক। এবার গিয়ে নিচে আজকে, কারণ আজকে শ্যাম্পু করার আছে। তো এখন ততক্ষণে জোজোর জামাগুলোও কাচা হয়ে গেছিলো। তো এখন আমি ছাদে এসেছিলাম এই কাপড়গুলো মেলার জন্য। আজকের খুবই মানে সকাল থেকে বিজি শিডিউল হয়ে গিয়েছিল, খুবই বিজি। মানে আমি মোবাইলটা হাতে নেওয়ার টাইম পাচ্ছি না, এত কাজ একসাথে। আর কি কোনটা কিভাবে করবো আমি সেটাও বুঝতে পারছি না। তো এখন জোজোর জামাগুলো সব শুকিয়ে গিয়েছে, আমি নিয়ে চলে এসেছি। আর এখন আমাকে এটা আবার সোফাই যেরকমভাবে ছিল ঠিক সেরকমভাবে আবার এখন পেতে দেব। সব থেকে প্রথমেই বড় কাপড়টা, এটা যাবে ওর জায়গাতে, ঘরে যেখানে থাকে। এটাকে ভাঁজ করে আগে সেখানে রেখে দেবো। চল ঘরে আমি আসছি। হ্যাঁ স্যার, কি হয়েছে? তো আমি এখন এখানে ওর জামা কাপড় ঠিক করছি। তো দেখো জোজও চলে এসেছে আমাকে দেখার জন্য। কি করছিস? আমি এখানে ওর জিনিসপত্র গুছাচ্ছি বলে ওকে এখানে ঠাঁই বসে থাকতে হবে আমার সঙ্গে। বললাম বলে চলে গেল। আয় বসবি, আয়। পুরো কাপড় পাতা হয়ে গেছে, দেখো সোফাটাকে কি সুন্দরভাবে আবার আগের মতন পুরো সাজিয়ে দিয়েছি আমি। আর এখন বাসছে প্রায় বিকেল 5টা। এই জানলায় দেখো কি সুন্দর দুটো পাখি বসে গাছের ডালে, আমাকে দেখে মনে উড়ে গেল। দেখতে পেলে কি সুন্দর। তো এখন জোজো খেতে এসেছে, জোজোর ফেভারিট খাবার পেলেটস। জোজো পেলেটস খাবে, জোজো পেলেটস। নাও খাও, নাও না জোজো। আর এখানে মা বানাচ্ছে আজকে রাতের ডিনারে কি এটা? ঠেপলা। ঠেপলা রেসিপি কিন্তু কপি করিনি আমি তোমার, জাস্ট দেখাচ্ছি তুমি কি বানাচ্ছ। ঠেপলা। আর আমি সকালে একটা জিনিস বানিয়েছিলাম, সেই জিনিসটা হচ্ছে এটা, যেটা বলেছিলাম কাবুলি চানা বানিয়েছি, সেটা হচ্ছে এটা। আর মোয়ের চলছে এদিকে মিটিং, খেতে খেতে ডিনার করতে করতে মিটিং করছে। জোরে জোরে কথাও বলা যাবে না, আস্তে আস্তে বলতে হবে। মিটিং চলছে, জোরে জোরে কথা বলা যাবে না, আস্তে আস্তে বলতে হবে। হ্যাঁ, আমি একটু পরে খাবো, আমি এখন খাবো না, আমার কিছু কাজ আছে। বাবার খাবার রেডি হয়ে গেছি। তো মা এখন ডিনার বানাচ্ছে, সেই জন্য এখন খেতে দিতে পারবে না বাবাকে, সেই জন্য আমি এখন যাচ্ছি বাবাকে খেতে দিতে। আর এখন আমার কিছু কাজ আছে, তারপরে আমি খেতে বসবো। তার আগে এই বিছানা টিছানা সবগুলো পরিষ্কার করা। তো আজকে সপ্তাহ শেষ, তো চাদর টাদর সব কিছু চেঞ্জ করা হবে। তো এখানে এখন চলছে বিছানা পরিষ্কার করা। জো বিছানা সাফ হয়েছে তোমার? বিছানা সাফ হয়েছে তোমার? আমি ঢুকতে পারিনি, বাবা ওখানে আছে দাঁড়িয়ে। আমরাও সপ্লেক থেকে আসি, 160 টাকায় কেউ আসে না, 200 টাকা তো নেই। ও ভালো ড্রাইভার, 160 টাকায় নিয়ে আসে। বলতো তুই সপ্লেক থেকে কত ভাড়া হয় এখানে? 200। 160 টাকায় ধরে রাউন্ড আপ করিয়ে 200 নেয়। 160-70 ধরে নেয়, দিয়ে বলে রাউন্ড আপ করে 200 দিয়ে দিন। মগের মুলুক। আমাদেরকে তো একবার 160 টাকা করে দিল না, দিলে 200 টাকা দিয়ে নিয়ে আপনি জানি এসে কেউ আসে না। মোয়ের পাল্লায় এই ড্রাইভারগুলো বললে ভালো হয়। কি হয়েছে আমার নাম করতে গেল রে? ওই যারা 160 টাকার ভাড়া ধরে 200 টাকা নেয়, সেই ড্রাইভারগুলো তোর পক্ষে বেশি ভালো জব্দ হয় তোর কাছে। ভালো হয় না। হ্যাঁ, সে আমি দিব না, তো আমি দিব না, আমি দিব না। বাবা 10 টাকার জন্য সেই আমরা বসে থেকে থেকে অফিসে লেট করে করে খুঁজতাম, তারপরে বলতো রাউন্ড অফ করে 180 করে দিন। আমি এমনি ঝগড়া করতাম, পুরো রাস্তা ঝগড়া করতে করতে যেতাম। তারপর বলতো যা ভালো হয় দিয়ে, যা ভালো বুঝে দিয়ে। 20 টাকা নিয়ে যা আপনি বড় লোক হয়ে যান নাকি? আপনি বলো কি হয়েছে?
নিজে থেকে উঠলো মুততে, বলে তুমি এতে উঠলে মুতু করতে যাবা, বললো হ্যাঁ নিয়ে যা। আমি ট্রেতে করে নিয়ে যাই, তোমরা নিয়ে যাও তো, নিয়ে এসো। ছোট বাচ্চা একটা নিজে থেকে সব বলছে, তো একটু বলে দেন, দাও তোমার কাঁচা দি যা। বলে বাবা লে বাবা। শুনলাম ঘুমের ঘরে মানুষ যেমন কি করে। আমার তো মনে হলো ঘুমের ঘরে ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখলো। স্বপ্ন দেখে এবার- মনে চিল্লাচ্ছে হ্যাঁ, এরকম করে আর ও বুঝতেও পারলো না যে ওর চাচালো, ওর মুখ থেকে কিছু একটা আওয়াজ বেরোলো, বুঝতে জানতেও না। ও ঘুমের ঘরে ঢুলছে পুরো, হ্যাঁ ঢুলতে ঢুলতে আওয়াজ পেলাম, জোজো এই জোজো ঘুমাচ্ছে, হাত দিয়ে ডাকছে তাও উঠে না, ও ঘুমেই আচ্ছন্ন পুরো। তারপরে উঠে দেখে মনে হচ্ছে না ও জানে যে ওর আওয়াজ করেছে, আওয়াজটাই বললো আওয়াজটা তো ওই করে। আমি চিল্লা আওয়াজ দেয় না বুঝতে নাকি আওয়াজ তো মাঝে মাঝে ও ওরই বেরিয়েছে। আমার তো মনে হয় স্বপ্ন দেখেছে, কোনো ভয়ের স্বপ্ন। কি রে জোজো, আজকে স্বপ্ন দেখছিলিস নাকি রে? তখন কি স্বপ্ন দেখছিলিস? হারিয়ে গেছিস নাকি কোথাও গিয়ে? হ্যাঁ, তোমার জায়গা পরিষ্কার হয়ে গেল? মা তোমার হলো? হ্যাঁ তুল দিকটা, বাবার দিকটা তুল করে দিচ্ছি। নামাবি তো বালিশ চাদর গুলো নাকি? নামা। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।